উচ্ছের অনেক রকমের রেসিপি আমি আমার চ্যানেলে এর আগে শেয়ার করেছি, তবে আজ আমি মশলা ভাজি উচ্ছে বা করলার রেসিপিটা শেয়ার করছি, যেটা এভাবে রান্না করলে একটু তেতো লাগবে না, খেতে কিন্তু অত্যন্ত টেস্টি হবে। যে কোনো দিনও উচ্ছে বা করলা খায় না সেও অনায়াসে খেয়ে নেবে। নমস্কার বন্ধুরা, গীতাস রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা তৈরির জন্য এখানে আমি উচ্ছে বা করলাগুলোকে প্রথমে জলে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে তার বীজগুলোকে ছাড়িয়ে নিয়ে এরকম পাতলা পাতলা সরু করে কেটে রেখেছি। নিয়েছি কিছুটা পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর 4 থেকে 5 কোয়া রসুনকেও আমি ছোট ছোট করে কুচি করে রেখেছি। এখন রান্নাটা করবার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেল গরম হলে ফোড়নে দিলাম অল্প একটু গোটা জিরে আর কালো সর্ষে। ফোড়নটাকে কয়েক সেকেন্ড সময় নিয়ে একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো প্রথমে পেঁয়াজ কুচি, সাথে দিয়ে দেবো যে অল্প পরিমাণ একটু রসুনকে কুচি করে রেখেছিলাম সেই রসুন কুচি, আর দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি। ঝালটা নিজেদের ইচ্ছে মতোই ব্যবহার করতে হবে। এই সমস্ত কিছুকে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে জাস্ট মিনিট খানিক ভেজে নিতে হবে। খুব বেশি সময় নিয়ে কিন্তু এগুলো ভাজা চলবে না। এইরকম সময়তে এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা উচ্ছেগুলো, সাথে দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ, অল্প পরিমাণ হলুদ গুঁড়ো। এবারে খুব ভালোভাবে নাড়াচাড়া করে সমস্ত কিছুকে মিশিয়ে নিতে হবে। আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই পাশে থাকা বেল আইকন সমেত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। দেখুন খুব ভালোভাবে সমস্ত কিছুকে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এবারে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে ঢাকা দিয়ে মিনিট 5 রান্না করে নেব। মাঝে একবার ঢাকা খুলে নাড়িয়ে দিয়েছিলাম, এখন 5 মিনিট হয়ে গেছে। ঢাকাটাকে ওপেন করে নাড়াচাড়া করে নিচ্ছি। উচ্ছেগুলো কিন্তু মোটামুটি আমাদের সেদ্ধ হয়ে গেছে প্রায়, আর অনেকটা ভাজাও হয়ে গেছে। তো খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। এখন এর মধ্যে কিছু মশলা আমি মিশিয়ে দেবো, তবে মশলার পরিমাণটা খুবই কম মেশাবো, খুব বেশি মশলা মেশানোর কিন্তু দরকার নেই। দেখুন অল্প পরিমাণ একটু ধনে গুঁড়ো আর খুব সামান্য পরিমাণ একটুখানি লঙ্কার গুঁড়ো মিশিয়ে দিলাম, এটা কিন্তু অপশনাল। সামান্য কয়েক দানা চিনি দিয়ে দিলাম, এতে কিন্তু মিষ্টি হয়ে যাবে না, স্বাদের ব্যালেন্সটা একদমই ঠিকঠাক থাকবে। তবে ইচ্ছে হলে আপনারা দিতেও পারেন, না হলে না দিলেও চলবে। একটু টক ভাব আনার জন্য আপনারা এর মধ্যে আমচুর পাউডারের ব্যবহারও করতে পারেন, আমি করছি না। এই সমস্ত কিছুকে লো ফ্লেমে মোটামুটি মিনিট 2 সময় ধরে মিশিয়ে নেব, তাহলে কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের দারুণ সুস্বাদু মশলা ভাজি উচ্ছে। আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন। এইরকম উচ্ছে বা করলা ভাজি একবার তৈরি করে খেয়ে দেখুন, খেতে কিন্তু অত্যন্ত টেস্টি হয়। তাহলে আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।